বৌমা, কি হয়েছে আপনার? আপনার কি ভদ্রতা জ্ঞান কিছু নাই? আমি একজন স্কুল শিক্ষিকা, আমাকে তুমি ভদ্রতা জ্ঞান শেখাচ্ছ? আপনি আমার চোখের সামনে থেকে যান। আমি একজন স্কুল শিক্ষিকা হয়ে সারা জীবন নতুন প্রজন্মকে ভদ্রতা শিখিয়েছি, আর সেই প্রজন্ম আমাকে ভদ্রতা শেখা। আবু দেখো, আমার দুইটা গাল একদম লাল করে ফেলছে। রাজুর কোনো দোষ নাই। রাজু তার মায়ের জন্য আমার গায়ে হাত তুলেছে। আরে আপনি আমার বাসায় এসে আমার মায়ের গায়ে থাপ্পড় দিতে চান? আর থাপ্পড় তো আপনাকে দেওয়া উচিত। দেখছো বাবা, দিন দিন ওর ব্যবহার কত খারাপ হয়ে যাচ্ছে। আপনি দয়া করে আমার বাসা থেকে বেরিয়ে যান। আমি কি সারা জীবন তোকে এই শিক্ষা দিয়েছি? যা, ওনার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে। দেখেন, আমার মায়ের ন্যায় করেন দেখেন। আরে আমি আপনার মেয়ের গায়ে থাপ্পড় দিয়েছি বলে আপনি আপনার মেয়ের কথা শুনে গেছিলেন আমার মাকে থাপ্পড় দিতে, আর তখন আমি বাধা দিছি। এই বাধা দেয় আপনার সাথে একটু বেয়াদবি করছি, সেই বেয়াদবির কারণে আমার মায়ের বিচার দেখছেন। আমি বুঝি, তোমাদের সব নাটক বুঝি। যা, তোর শ্বশুরের পায়ে ধরে ক্ষমা চেয়ে নে। বাবা, আমি ইচ্ছে করে বেয়াদবি করিনি, আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা। আমি মনে হয় ভালোবাসে সাগরিকাকে বিয়ে করে ভুল করেছি। আজকে আমার বড় লোক শ্বশুর তোমাকে যা তা বলে অপমান করলো, আমি না এটা কোনোভাবে মেনে নিতে পারছি না মা। ওরে পাগল, আমি তো কিছু মনে করিনি রে বাবা, বরঞ্চ আমি তোকে বকা দিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি। আমার এই বুকটা ভার হয়ে গিয়েছিল রে, কিন্তু কি করব বল, আমার তো আর কিছু করার ছিল না। তোর শ্বশুর, উনি তোর গুরুজন, গুরুজনের সাথে বেয়াদবি করা একদম ভালো না। তুই আমাকে অনেক বেশি ভালোবাসিস না রে বাবা? তুমি কোনোদিনও বাবার অভাব আমাকে বুঝতে দাও না। তুমি তোমার বুকের ভিতর আগলে রেখে আমাকে লালন পালন করে বড় করেছো। আমি তোমাকে ভালোবাসবো না তো ওই শিল্পপতির মেয়েকে ভালোবাসবো? বাবা, অর্ধাঙ্গিনীকে ভালোবাসতে হয়। আমি চাই না আমার জন্য তোর সংসারে অশান্তি হোক। মায়ের ভালোবাসা একরকম, আর বউয়ের ভালোবাসা আরেক রকম। মা, তুমি আমাকে 8-10টা ছেলের মতো ভেবো না। তুমি আমাকে হাতে ধরে বড় করেছো, মুখে তুলে খাইয়ে দিয়েছো। আজকে তুমি আমাকে বড় করে শিক্ষিত বানিয়েছো, আমি বড় হয়েছি, তুমি বৃদ্ধ হয়ে গিয়েছো। বিয়ে করে বউ এনেছি, তাই বলে কি বউয়ের কথায় আমি আমার মাকে পর করে দিব? এত বড় অকৃতজ্ঞ সন্তান না আমি, না মা। আমি তোমার সাথে একসঙ্গে ঘুমাবো না। যে আমার বাবার সাথে বেয়াদবি করেছে তার সঙ্গে আমি কোনোভাবেই একই বিছানায় শুব না। তোমার বাবা তোমার কাছে অনেক কিছু, সম্মানের, কষ্টের। আমার মা কি মা না, নাকি অন্য গ্রহের মানুষ? আমার মা আমার গর্ব, আমার অহংকার। আর এতে যদি তোমার খারাপ লাগে তাহলে তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাও।